হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। সব কিছু আসবেই ভালো, আর এলেই সেটা হঠাৎ করেই চলে যায়। বোনের বিয়ে কবে থেকে ভাবছিলাম বোনের বিয়েতে যাব, আস্তে আস্তে সেই দিনটা চলে এলো। আমার বোনের বিয়ে ছিল 24শে জানুয়ারি। তো সেই দিনটা চলেই এসেছিল। গেলাম মামার বাড়ি অনেক দিন পর, সবার সঙ্গে হই হুল্লোড় আনন্দ করে কাটলো। কতদিন ধরে এই দিনটার জন্য এত প্রস্তুতি, এত আয়োজন, আর হুট করেই কেটে গেল দিনটা। যেদিন আমরা গেলাম প্রচণ্ড কুয়াশা ছিল, আর ঠান্ডাও ছিল সেরকম। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, শীত কারোরই লাগে না। আর কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে যেতে যেতে খুব ভয়ও লাগছিল। তাড়াতাড়ি পৌঁছাবো বলে সকাল সকাল বেরোলাম, কিন্তু কুয়াশার জন্য সেই দেরি হয়ে গেল। একসাথে ভাই বোনেদের অনেক দিন পর দেখা হলো। সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম জলসইতে। সেখান থেকে ফিরতে ফিরতে 2:30 বেজে গিয়েছিল। খিদে পেয়েছে, পেট জানান দিচ্ছে। খেয়ে দে আবার গায়ে হলুদ আছে, তারপর আবার বিয়ের সাজগোজ। কখন কি হবে নিজেই বুঝতে পারছি না। যাই হোক, এই রিচুয়ালটা সকালবেলা একবার করে আসতে হয়, মানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে আসতে হয়, এবং মেয়েকে গায়ে হলুদের সময় যখন স্নান করা হয় তখন সেই পুকুর থেকেই জল নিয়ে আসতে হয়, এবং সেই জল দিয়েই মেয়েকে স্নান করাতে হয়। এদিকে ছেলের বাড়ির থেকে তত্ত্বের সাজ চলে এসেছে। বাড়ির সকলের জন্য তত্ত্ব পাঠিয়েছে ও বাড়ি থেকে। আর সুবীর ছিল না, ও গিয়েছিল বোনের শ্বশুর বাড়ি, সেখানে মানে নতুন জামাইকে আনতে। সঙ্গে গিয়েছিল আমার বড় মামার ছোট মেয়ে, মানে আমার বোন খুশির বর প্রদীপ, আর আমার মেসোমশাই। ওরা 3 জন মিলে গিয়েছিল সঞ্জিতদের বাড়ি। সময় হয়ে গেছে গায়ে হলুদের। গায়ে হলুদ হতে অনেক দেরি হয়ে গেছে। একেই শীতের দিন, তার উপরে 3টে বেজে গেছিল। তারপরে আবার বিয়ের লগ্ন সকাল সকাল। ছোট মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার গেলাম বড় মামার বাড়ি সাজগুজু করতে। কিন্তু সাজুগুজু করলে হবে কি, যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেই লজে পৌঁছতে পৌঁছতে রাত্রি 9টার বেশি হয়ে গেল। চারিদিকে আত্মীয় স্বজনের ছড়াছড়ি, সবার সঙ্গে দেখা। কতদিন পর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছে। কত কথা, কত স্মৃতি, চেনা জানা, আরও সকলের সঙ্গে অনেক কথা। সকালে সমস্ত রিচুয়াল শেষে আমরা অবশেষে লজে গিয়ে পৌঁছালাম। তখন রীতিমতো সবাই খেতে বসে গেছে। 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর সেই কনকনে শীতের রাতে বোধহয় অর্ধেক লোকজনের খাওয়া দাওয়া সারাই হয়ে গেছে। যাই হোক, আমরা একটু গল্প গুজব করলাম, অনেক ছবিও তুললাম, একটু ফুচকা পকোড়া খেয়েছিলাম। আর এমনিতেই দেরি করে খাবার হজম ঠিক হয়নি, তাই পেটটা আইঢাই করছিল, খাওয়ার ইচ্ছাও ছিল না খুব একটা। যখন বিয়ে শুরু হবে সেই সময় লোকজনও আর ছিল না, তাই খেয়ে নিতে হলো বাধ্য হয়ে, মানে তারপরে আর দেবার মতো কেউ হয়তো থাকতো না। ততক্ষণে বিয়ে শুরু হয়ে গেছে, তাই আমরা আবার চলে এলাম বিয়ের মণ্ডপে। আর এরই মাঝে বোন একটু অসুস্থ হয়ে গেছিলো, সারাদিন উপোস করে ওর মাথাটা ঘুরছিল, বেশ অসুস্থ বোধ করছিল। যাই হোক, এই সময়ও ঠিকই আছে। নিজেদের বাড়ির বিয়ে ছাড়া বিয়ের অনুষ্ঠানটা সাধারণত দেখাই হয় না। আর বিয়ের অনুষ্ঠান মানেই শুভদৃষ্টি, 7 পাকে বাঁধা, মালা বদল, সিঁদুরদান। আর সবথেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সিঁদুরদান। আর এই সিঁদুরদান মানেই একটা মেয়ের জীবনে অনেকটা বদল নিয়ে আসে। সেই কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, সিঁথির এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। সত্যিই সব কিছু বদলেই যায়। চেনা পরিবেশ ছেড়ে অচেনা পরিবেশ। আর বর্তমান সমাজে যা চলছে তাতে বিয়ের পর মেয়ের জীবন নিয়ে প্রত্যেকটা মা বাবাই ভীষণ চিন্তায় থাকেন। যাক, সুষ্ঠুভাবে বিয়ে সুসম্পন্ন হলো। বিবাহিত জীবন ওদের সুখে কাটুক, সকলেই এই আশীর্বাদ করবেন। আর বিয়ে শেষ হবার পর শালি আর শালাদের আবদার রাখতে গিয়ে জামাই বেচারির
অবস্থা খারাপ হয়ে যায়। তো এই নিয়ে চলছে গেট ধরাধরি, অনেক টাকার ডিমান্ড। তো এই ডিমান্ড ওরা দেবে না, এরাও ছাড়বে না, এই নিয়ে চলছিল বিশাল এক কাণ্ড। আর এর মধ্যেই পড়ে গিয়েছিল আমার বোন, জামাই সঞ্জয়, সেও পড়ে গিয়েছিল, তারও পায়ে লেগেছিল। তো এটা একটা আনন্দেরই পার্ট। এত কাণ্ড করে অবশেষে শালাশালিদের ডিমান্ড পূরণ হলো এবং তারা বাসর ঘরে ঢুকলো। আমরাও তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে ঘুম, আর ঘুম থেকে উঠেই আবার আর এক অনুষ্ঠান শুরু, মেয়ের বিদায় বেলা। আর এটা সব থেকে কষ্টকর একটা মেয়ের জীবনে আর মা বাবার জীবনে। মা বাবার মনে হয় তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, তোকে দেখে জল আসে রে আমার দু চোখ বেয়ে। আমিও দেখেছিলাম আমার বাপিকে কাঁদতে, যে মানুষটা জীবনে কোনোদিন কাঁদেনি সেই মানুষটা আমার বিদায়বেলায় হাও হাও করে কাঁদছিল। আর এই সময়টা আপনি যদি উপস্থিত থাকেন, সে আপনার নিজের হোক বা অন্য কেউ, আপনার চোখে জল আসতে বাধ্য। এদিন বিকেলেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বোনকে যখন আশীর্বাদ করতে যাচ্ছিলাম, বোন তখন কাঁদতে কাঁদতে বারবার বলছিল, দিদি যাস না যাস না। কিন্তু এমনই পরিস্থিতি যে আমাকে ওই দিনই চলে আসতে হলো। আমরা বিকেলবেলা চলে এসেছিলাম ওই দিন। আর বিদায়কালে যখন মেয়ে চাল ছড়িয়ে বলে যে আমি সব ঋণ শোধ করলাম, তো সেটা কি মায়ের সব ঋণ, মা বাবা দুজনেরই সব ঋণ শোধ করা যায় কোনো দিন যায় না। এখন সমাজ অনেক এগিয়ে গেছে, এই সব নিয়ম আজকাল আর কেউ মানে না। সত্যিই না মানাই উচিত এইসব নিয়ম। সবাইকে কাঁদিয়ে বোন চলে গেল শ্বশুরবাড়ি। আজকের মতো এইটুকুই বন্ধুরা। সকলেই নবদম্পতিকে আশীর্বাদ করবেন, ওদের আগামী জীবন সুখে শান্তিতে কাটুক, ভালোভাবে কাটুক। পরিশেষে সকল নবদম্পতির উদ্দেশ্যে বলি, একে অপরের হাতে হাত রেখে ভালোবাসা আর বিশ্বাস নিয়ে আগামীর দিনগুলো এগিয়ে চলো। সুখে থাকো সকলেই।